এই মুসলমান, মৃত্যুটা এমন একটা জিনিস, আজকে তুমি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, অমুক বাড়ি আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি মৃত্যুবরণ করলে আমাকে কবরে রাখার জন্য চার পাওয়ালা পালকি গুলা দৌড়ে লয়ে আসবে। খাটিয়াতে শোয়াইয়া ওই কবরবাসীর দিকে রওনা হয়ে যাবে। কবরটা এমন একটা জায়গা, এমন একটা ঘর, যে ঘরের মধ্যে কোনো জানলা নাই, কোনো বাতি নাই, কোনো বিছানার ব্যবস্থা নাই। সেই কবরে, ওই অন্ধকার কবরে কিভাবে থাকবারে বান্দা? একটা বারের জন্য ভাবিয়া দেখলা না মৃত্যু কোন সময় আসিয়া যাবে, জানটা কবজ করে লইয়া চইলা যাবে। ওই অন্ধকার কবরের মধ্যে সমস্ত মানুষ, আপনার আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ওই কবরে দাফন করিয়া সমস্ত মানুষগুলা তাদের নিজ নিজ গন্তব্যে চলিয়া যাবে। যদি ইমানদার বান্দা হয়ে থাকো, তাহলে ওই কবরটা প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের দরজাগুলো ওই কবরের দিকে খুলিয়া দিবে। আর তুমি আমি যদি গুনাহগার বান্দা হয়ে থাকি, তাহলে ওই কবরটা সংকীর্ণ হয়ে যাবে, জাহান্নামের দরজা খুলে দিবে, জান্নাতের দরজা বন্ধ করিয়া দিবে। এই গুনাহগারের জন্য কবর এত ভয়ঙ্কর যে কবরের মধ্যে কোনো দরজা নাই, কোনো জানলা নাই, কোনো বাতিরও ব্যবস্থা নাই, কোনো ফ্যানেরও ব্যবস্থা নাই, কোনো বিছানার ব্যবস্থা নাই। ওই কবরটা আবার সংকীর্ণ হয়ে যাবে। গুনাহগারকে কবরে এমন ভাবে চাপ দিবেন, পাঁজরের হাড়গুলো ভাঙিয়া চুরমার হয়ে যাবে। হাউমাউ করিয়া চিৎকার দিবেন, কান্না করবেন, দুনিয়ার মানুষ কেউ শুনবে না। এত আপনজন, এত আপনের মা, এত আপন বাবা, এত আপন স্ত্রী, তারাও শুনবে না ওই চিৎকারের আওয়াজ। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত কবরের মধ্যে শাস্তি আর শাস্তি। ওই কবরে আযাব কেমনা গুনাহগার সহ্য করবা? ওই কবরে আযাব কেমনে সহ্য করবারে বান্দা? নেককার বান্দার জন্য কবরটা এত প্রশস্ত হয়ে যাবে, এত বড় হয়ে যাবে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করিয়া দিবেন, জান্নাতের দরজাগুলো খুলাইয়া দিবেন। নেককার বান্দার জন্য কবর কত ভালো। ওই কবরের মধ্যে যখন রাখিয়া আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী চলিয়া যাবে, কবরের ডান দিকে আযাব দৌড়ে আসবে, আবার বাম দিক থেকে আক্রমণ করবে। ওই বাম দিক থেকে রমজান মাসের রোজা দাঁড়াইয়া যাবে ঢাল হইয়া। এ আযাব আমার এই রোজা রাখনেওয়ালা বান্দাকে আক্রমণ করবা না। মাথার কাছ থেকে আক্রমণ করতে চাইবে, কোরআন তেলাওয়াত জিকির তারা দাঁড়াইয়া যাবে। এ আযাব আমার এই কোরআন তেলাওয়াত জিকির করনেওয়ালা বান্দাকে আক্রমণ করবা না।
এই বান্দা দিনের বেলায় রাতের বেলায় কতবার কোরআন তেলাওয়াত করছে, জিকিরে মশগুল হয়ে থাকছে। নামাজ বলবে বান্দা একটা ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই, এ বান্দা আল্লাহকে পাওয়ার জন্য পাগল হইয়া দৌড়াইতো। রমজানের রোজা ডাকিয়া বলবেন, এই বান্দা রমজান মাসের রোজা 30টা রোজায় রাখিয়া রাখিয়া চলতো, কোনো লোক দেখানোর জন্য রোজা করতো না। আজকে আজাব, তুমি এই বান্দাকে আক্রমণ করতে পারবা না। এই বলিয়া চারপাশ দিকে তার আমলগুলো ঢাল হইয়া দাঁড়াইয়া যাবে। আজকে তুমি আমি গুনাহ করনেওয়ালা হওয়ার কারণে তোমার আমল নামাই কোনো গুনে কি নাই। আজকে তুমি আমি নামাজ না আদায় করার কারণে ওই নামাজ ডাল হয়ে দাঁড়াইবে না। রমজানের রোজা না রাখার কারণে রমজানের রোজা ডাল হয়ে দাঁড়াইবে না। কোরআন তেলাওয়াত জিকির না করার কারণে ওই কোরআন তেলাওয়াত জিকির গুলা ডাল হয়ে দাঁড়াইবে না। এই বান্দা ভয় কর, আল্লাহকে ভয় কর। জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, তোরা সহ্য করতে পারবি না। জাহান্নামের আযাব কি ভয়ঙ্কর জানো না রে বান্দা।